মানুষ তাকে পছন্দ করছেন না। একজন মানুষ যিনি বসে বসে তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট কি না, একজন মানুষ যিনি ক্যান্ডিডেট হয়েছেন তার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হয়েছে তিনি হাজার হাজার ছেলেমেয়ের চাকরি খেয়েছেন। এটা কারোর ক্রেডিট হতে পারে না। পূর্ব মেদিনীপুরের শিক্ষিত মানুষ তারা এই জিনিস কখনোই অ্যাকসেপ্ট করবেন না। ফলে গো ব্যাক স্লোগান যারা দেওয়ার তারা দিয়েছেন। তবে আমি এইটুকু বলতে পারি যে গো ব্যাক মানে ফিরে যাও। এই ফিরে যাও মানুষ নির্বাচনের মাধ্যমেও তাকে বোঝাবেন, নির্বাচনে তাকে পরাজিত করে। গুরুত্ব দিচ্ছি না, কি গো ব্যাক এলেন কখন? একটা হাইকোর্টের চেয়ার থেকে নেমে টুক করে কারোর মনে হলো অবসর জীবন কোথায় কাটাবো, যাই একটু রাজনীতি করে আসি। তাতে বেকার যুবকের কি হবে কি না হবে, কে চাকরি পাবে, এসবের কোনো গল্প গাছার কোনো ব্যাপার নেই। যে ভাইপোকে জেলে ঢোকাবো এতদিন করে চালিয়ে আসলো, ভাইপো ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে। ভাইপোকে ভোটে হারাবো, ডায়মন্ড হারবারে বিশাল চমক দেব। গতকাল বিজেপি এমন চমক দেয়া প্রার্থী করেছে, প্রার্থী নিজেই চমকে গেছে। বিজেপির লোকজন প্রথম নাম শুনছে, ও প্রতিকুরই ওখানে যা করার করবে। ফলত কথা খুব পরিষ্কার, ওনাকে আলাদা করে গো ব্যাক দেওয়ার কোনো দরকার নেই। একবার জিজ্ঞেস করবেন তো বিজেপির প্রার্থীকে, 20 দিন না কদিন প্রচার করছেন, একটু গুনে বলুন তো ক কিলোমিটার হেঁটেছেন, মানুষের বাড়িতে গেছেন গুনে। যদি 5 কিলোমিটার হয় একটু বাংলার মানুষকে বলুন, তমলুকের মানুষকে বলুন যে হ্যাঁ আমি বিজেপির প্রার্থী, আমি আমার জমিদারিটা ছেড়ে দিয়ে আমি 5 কিলোমিটার পায়ে হেঁটে একটু ধুলো মেখে মানুষের কাছে গেছি। রাজনীতির ময়দানটা জমিদারি করবার জায়গা নয়। দেখুন, গতকাল আমাদের বিশ্ব হিন্দু পরিষদ হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে রামনবমীর কর্মসূচি ছিল। বলাইপন্ডা থেকে পেটুয়া মোড় পর্যন্ত র্যালি ছিল। সেখানে দেখলাম তৃণমূল কংগ্রেস প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গো ব্যাক স্লোগান বা পোস্টার মেরেছে তারা। এটা একটা তৃণমূল কংগ্রেসের জঘন্য কাজ, ন্যাক্কারজনক কাজ। এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাই। অভিজিৎ গাঙ্গুলিকে তমলুক লোকসভার প্রার্থী হিসাবে মানুষ হৃদয়ে জায়গা দিয়েছে, তিনি বিপুল ভোটে এখানে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস সেই আতঙ্কিত, বিভিন্নভাবে কুৎসা রটনার চেষ্টা করছে। মানুষ এর প্রতিবাদে গর্জে উঠেছে, হিন্দুরাও জেগে উঠেছে। গতকাল আমাদের যে রামনবমী র্যালি হয়েছিল সেখানে বহু মানুষের সমাগম এবং আগামী লোকসভা নির্বাচনে ময়না বিধানসভা থেকে 40,000-এরও বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি লিড করবে এখান থেকে। সেই আতঙ্কে তৃণমূল কংগ্রেস